আসসালামু আলাইকুম। আমাদের কাছে প্রচুর সংখ্যক স্যান্ড রয়েছে, যেগুলো এখানকার ভাষায় ঘষি বলে থাকে। তো আজকে আমার ছুটির দিনে ভাবলাম এগুলাকে ব্যাংকে নিয়ে গিয়ে নোটে কনভার্ট করে নিই। তাই ঘুম থেকে উঠে দেরি না করে বের হয়ে পড়লাম গাড়ি নিয়ে ব্যাংকের উদ্দেশ্যে। এখানের যে বিষয়টা হচ্ছে, আমাদের কাছে যদি স্যান্ড থেকে যায় কোনো কারণবশত, এবং সেটা যদি জমতে জমতে প্রচুর সংখ্যক হয়ে যায়, তাহলে এটা আমাদের দোকানে নিয়ে গিয়ে ঝামেলা পোহাতে হয় না। আর সরাসরি ব্যাংকে জমা দিলে আমরা নোটে কনভার্ট করে নিতে পারি। তো চলে আসলাম, সর্বপ্রথম গাড়ি পার্কিং করলাম, এরপরে এই গাড়ির টিকিট কাটলাম। এখানে যদি পার্কিং করার পর টিকিট কাটা না হয়, তাহলে এসে জরিমানা করে দিবে। তো দেখতেই পাচ্ছেন কতটুকু সেন্ট আমাদের কাছে রয়েছে, যেটা আসলে অনেক ওজন, দুজনেই নিয়ে যেতে হচ্ছে। মেবি এর ওজন 30 কেজির উপরে হবে। তো চলে আসলাম ব্যাংকের ভিতর। এটা হচ্ছে সেই বুথ, যেই বুথ আমরা স্যান্ড গুলা দিব। ও ভদ্রলোক অলরেডি দিচ্ছে, তো উনার পরে গিয়ে আমরা স্যান্ড গুলা দিব। তো এখানে স্যান্ড গুলো দেওয়ার পরেই বুথে অটোমেটিক কাউন্ট করে আমাদেরকে ওখান থেকে একটা স্লিপ দিবে। যে স্লিপটা নিয়ে গিয়ে আমরা ক্যাশ কাউন্টারে যোগাযোগ করলে ওখান থেকে আমাদেরকে নোট দিয়ে দিবে। এই হচ্ছে তাদের ওল্ড কয়েন, ওল্ড মুদ্রা, যেগুলা তারা ইউজ করতো। এখানে দেখা যাচ্ছে কি 1500 থেকে 1600 সাল, অথবা 1600 সাল থেকে 17 সাল, এভাবেই তাদের অনেক মুদ্রা তারা সাজিয়ে রেখেছে। আমরা এত পরিমাণে স্যান্ড এনেছি, যে বুথে আমরা স্যান্ড দিচ্ছি ওখানে আসলে ওভারলোড হয়ে গেছে, যার কারণে আমাদেরকে পরবর্তী বুথে গিয়ে বাকি স্যান্ড গুলা জমা দিতে হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে স্যান্ডের দুই দিক থেকে আমাদেরকে দুইটা স্লিপ দিয়েছে, এবং দুইটাতে যোগ করে দেখা যাচ্ছে কি এখানকার মুদ্রায়, যেটা 600-র কাছাকাছি। এটা যদি আমাদের বাংলাদেশি টাকায় কনভার্ট করি, তাহলে হবে 18 থেকে 20 হাজার টাকা মতো। এখানে হচ্ছে ওয়েস্ট বলতে কোনো কিছুই নাই। যদি আমরা কোনো ড্রিঙ্কস করে থাকি, এটা আসলে ওয়েস্ট হয় না, ওটাও বিক্রি করা যায়। তো এখানকার লাইফস্টাইলটাই হচ্ছে এমন। তো আজকে আমাদের কাছে এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।